আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে দুপুরে লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কি দিয়ে খেলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো আজকে একটু ডিফারেন্ট টাইপের খাবার দিয়ে খাবো। এই খাবারগুলো মানে গ্রামের মানুষেরা গ্রামে বেশিরভাগ খাওয়া হয়, মানে তরতাজা ফ্রেশ খাবারটা পাওয়া যায়। আর গ্রামে বেশিরভাগ রান্না করা হয়, শহরে তো আমরা তরতাজা ফ্রেশ খাবার মানে একমাত্র সিজন ছাড়া আপনার তো আর দেশি খাবারটা কমই পাই, মানে সব কিছু কমই পাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 আইটেমের খাবার। তো 4 আইটেমের মাঝে সবগুলো একটু ইউনিক অন্যরকম খাবার। সরিষা শাকের ভর্তা অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি। তো এভাবে একবার সরিষা শাকের ভর্তা খেলে মানে বুঝবেন এর আসল স্বাদ কীরকম হয়। তো গ্রাম্য পদ্ধতিতে গ্রাম থেকে আনা সরিষা শাক দিয়ে মাছ দিয়ে সরিষা শাকটাকে একটু ভেজে, তারপর মাছটাকে ভেজে, তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে শিলনোড়ায় ভর্তাটা বানানো হয়েছে। তো ভর্তাটা দিয়ে খুব মজা করে আমি খেয়ে নিচ্ছিলাম। তো ভর্তাটা খাওয়া শেষ হলে এখানে আমি নিয়ে নিয়েছি মানে খুব ইউনিক ইউনিক খাবারগুলো এখানে নিয়েছি আমি। শুটকির তরকারিটা কী দিয়ে রান্না করেছি, জমি থেকে তোলা এখানে শাক, ওই যে আমাদের এখানে বলে আমহুদুরি শাক, আপনারা কী শাক বলেন জানি না, এগুলো দিয়ে শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, একটু শুটকি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে রান্না করেছি। মানে এত মজা হয়েছে তরকারিটা, মানে বলে বোঝানোর মতো না। এই শুটকির তরকারিটা হলে আমার আর কিছুই লাগে না। তো সাথে একটু বিচিওয়ালা শিমও মনে হয় দিয়েছিলাম। তো দিয়ে আমি খুব মজা করে রান্না করেছিলাম তরকারিটা। আর চিংড়ি মাছের ফ্লেভারটা, শুটকির মাছের ফ্লেভারটা মানে সেই স্বাদ লাগিয়েছিল, সেই স্বাদ। এখন আমি নিয়ে নেব মানে সবগুলো একদম ইউনিক ইউনিক রান্না। একটু শিম আলুর ভাজি নিয়ে নিয়েছি। এভাবে কাঁচামরিচ দিয়ে শিম আলুর ভাজিটা আমার কাছে এত মজা লাগে, বোম্বাই মরিচ দিয়ে মানে যেটা এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, এতটা মজা লাগে। আমি সাথে সিদ্ধ ভাজির সাথে দেওয়া কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ দুটো দিয়েই খাচ্ছিলাম, মানে দুর্দান্ত স্বাদ লেগেছিল। এই খাবারগুলো আসলেই খুব মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন, মানে খুবই মজা লাগে খেতে। তো সবশেষে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ পাতা দিয়ে শুটকি বোনা করেছিলাম। তো এটা একটু তরকারি নিয়েছি, মানে এটা খুব মজা হয়েছে পেঁয়াজ পাতা দিয়ে, শুধু আমি এক্সট্রা কোনো পেঁয়াজ দিইনি। তো এখানে শুটকিটা বোনা করেছি, তাও এত মজা হয়েছে সেটা বলে বোঝানোর মতো নয়। তো আমি খুব মজা করে আজকের খাবারটা খাচ্ছিলাম, মানে এত মজা বলে বোঝানোর মতো না। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো শুটকিটা দিয়ে আমি খুব মজা করে একদম মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।